সমস্ত দেবতারা এটা জানতে উৎসুক যে মা যশোদা শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে কোন বিশেষ ঘোষণা করতে চলেছেন। আর মহাদেব, সেই জন্যই সমস্ত দেবতারা পৃথিবীতে যাবেন। আপনি যাবেন না? না, আমি এখানে বসেই আরাধ্যর জন্য অপেক্ষা করব। উনি এখানে আসবেন আর আমাকে নিজের হাতে ওনার চুরি করা মাখনও খাওয়াবেন। প্রভু, তার জন্য আপনাকে পৃথিবীতে তো যেতেই হবে, তাই না? আমি কোথাও যাব না। আমি বললাম না, আমি এখানেই আরাধ্যের জন্য প্রতীক্ষা করব। ওনাকে এখানে আসতে হবে আর আমাকে চুরি করা মাখনও খাওয়াতে হবে। তবে হ্যাঁ, আপনারা সবাই যেতে চাইলে যেতে পারেন। আপনার যেমন ইচ্ছে। এখন আপনার এবং আপনার আরাধ্যর লীলা শুধুমাত্র আপনারা দুজনেই জানেন। প্রভু, আমাকে আজ্ঞা দিন। নারায়ণ নারায়ণ। যান যান, কিন্তু আপনি জানেন না, গোপালের গোকুলে প্রবেশ করা দেবতাদের পক্ষে সহজ হবে না। আমি তো সেটা বুঝতেই পেরেছি, এবার আপনারাও বুঝতে পারবেন। যান যান। অদ্ভুত, অতি উত্তম। এটা তো অত্যন্ত সরল ব্যাপার। এই প্রকারে তো আমি কোনো ধরনের বাধা ছাড়াই গোপালের দর্শনও করতে পারবো, আর কেউ আমাকে চিনতেও পারবে না। এমন তো প্রভু মহাদেবের সাথেও ঘটেছিল। হে প্রভু শ্রী হরিনারায়ণ, হে শ্রীকৃষ্ণ, দেবরাজ ইন্দ্র আপনার দুয়ারে দাঁড়িয়ে আছে। দয়া করে আমাকে আপনার গোকুলে প্রবেশ করার অনুমতি দিন। আপনাকে স্বাগত ইন্দ্রদেব। আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। আবার ছলনা করলেন। আপনি ছলনাময়। এরা সবাই আমাকে এইভাবে দেখছে কেন? মনে হচ্ছে এনারা ব্যবসায়ী। আরে ইন্দ্রদেব! সূর্যদেব আপনি? ইন্দ্রদেবকে সূর্যদেবের প্রণাম। প্রণাম।
প্রণাম ইন্দ্রদেব। নারায়ণ নারায়ণ, গোকুলে তো মহাদেব বাদে সকলেই উপস্থিত দেখছি। উনি ওখানে রুষ্ট হয়ে বসে আছেন, আর আমরা এখানে উনার লীলার আনন্দ উপভোগ করব। আসুন, চলুন। গোপাল, এইরকম শান্ত আর এইরকম উদাসীনতা একদম ভালো লাগে না। গোপাল, আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে, আর দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায়। তুমি তোমার দাদাকে বলবে না? তুমি কি আমার উপরেও রেগে আছো? কি? তুমি আমার উপরে রেগে আছো? কখনো কথা বলবে না? এটা কি করে হতে পারে গোপাল? আমি যদি কোনো ভুল করে থাকি সেটা আমাকে বলো গোপাল। দাদা রাগ করিনি, লাড্ডু। কথা বলতে পারছি না, কারোর মুখে লাড্ডু আছে। ভাই এটা দাদা, এখন তো আর কিছু করতে পারবো না, কিন্তু লাড্ডু তো খেতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, লাড্ডু খাও। জানি না যশোদা মা কালকে তোমার জন্মদিনে কি কি করবে। সে তো মা কাল করবে, আমি কি করছি সেটা দেখুন দাদা। এই কি করছো ভাই? হাড়িতে ডুববে নাকি? না দাদা, জল খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে নাও, কিন্তু কোনো রকম গন্ডগোল করো না, ঠিক আছে? আর কি করতে পারি দাদা? মা তো আমাকে মাখন চুরি করতে বারণ করেছে। আমাদের দলও আর চুরি করতে চাইছে না। আর দাদা, আপনি মনে করলে তো আমাকে কিছুই করতে দেবেন না। তোমার মাখন চুরি করার চিন্তা আর আমার কালকের চিন্তা হচ্ছে। তুমি উদাস হয়ে যদি কোনো গন্ডগোল করো তাহলে বকা আমি খাবো। দাদা, আমি তো কিছুই করতে পারছি না, আর আপনি বকা খাওয়ার চিন্তা করছেন। গোপাল, এবার কি হলো? আরে তুমি দাঁড়াও দাঁড়াও। ভাই, তুমি কি আমার উপর রেগে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? বাড়ি ছেড়ে যাচ্ছি না দাদা, রবিকে কোথাও দেখতে পাচ্ছি না, ওকে খুঁজতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো চলো। আমি সুরভিকে খুঁজতে কোথাও যাব না। তা আমার নয়, বৃন্দার কথা দাদা, আপনার পিছনে তাকান। তাড়াতাড়ি চলো, যশোদা কাকিমা সবাইকে গোপালের জন্মদিনের পরিকল্পনা বলার জন্য আমাদের ডাকছে। আমি যাব না। উদাস হইও না গোপাল, চলো গোপাল, সবকিছু ঠিক হবে, আমরা সবাই মিলে ঠিক করব। চলো চলো চলো। চলো ভাই, হতেই পারে ওখানে গিয়ে তোমার ভালো লেগে গেল। আজকে আপনাদের সবাইকে একসঙ্গে এখানে একত্রিত করার কারণ হলো যে যশোদা আপনাদের সবার কাছে একটা নিবেদন করতে চায়। প্রণাম। তোমরা সবাই তো জানোই যে কাল আমাদের গোপালের জন্মদিন, আর এই শুভ মুহূর্তে আমি কিছু একটা বিশেষ করতে চাই, যার জন্য আমার তোমাদের সবার সাহায্যের প্রয়োজন। গোপালের জন্য আমরা সবকিছু করতে পারি। বলো যশোদা, সংকোচ করো না, বলো কি করতে হবে। গোপালের জন্মদিনের এই শুভক্ষণে আমার ইচ্ছে যে আমি গোপালের অভিষেক করব। জয় গোপাল জয় গোপাল।